সেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার কোনো প্রয়োজন নাই, আর চার্টারে কিচ্ছু নাই যে সার্ক হতে পারবে না যদি একজন মেম্বার যদি না আসে। এইটা ওদের একটা রেজলিউশন আছে যে যদি কেউ না যায়, বাট চার্টারে এরকম কিছু নাই। আমার প্রবলেমটা হচ্ছে এইখানে যে হাউ উই স্ট্র্যাটেজিক্যালি চেকমেট ইন্ডিয়াকে চেকমেট আমরা কিভাবে করি যেন ওরা আমাদের এখানে ঢুকে কোনো শয়তানি বা বদমাশি না করতে পারে। এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। তখন তো বাংলাদেশ বলেছে দ্যাট হি উইল হ্যান্ডেল বাংলাদেশ। তো এখন মুশকিল যেটা হচ্ছে যে বাংলাদেশ শুধু না, আপনার ইন্ডিয়ার সাথে কিন্তু কারোরই সম্পর্ক ভালো না। মনে করি যে প্রবলেমটা হয়েছে শেখ হাসিনা মংলা পোর্ট যেটা আছে, সে মংলা পোর্টটা সে ইন্ডিয়াকে দিয়েছিল, এবং এখন ইউনূস সাহেব এটা দিয়েছেন চাইনাকে ঠিকঠাক করার জন্য। এখন ওদের সমস্যা বলছি, ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে বিকজ মংলা পোর্ট ইজ ভেরি ক্লোজ টু দ্য ক্যালকাটা পোর্ট, স্ট্র্যাটেজিক্যালি ওইখানে ওদের একটা প্রবলেম হচ্ছে, এই জন্য তারা চায় না যে চায়না ওইখানে এটার মধ্যে। সিমিলারলি তিস্তার উপরে একটা কথা হয়েছে, এইটাও ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট যে এইখানে তারা ঢুকুক, কিন্তু ওইখানে অন্য প্রবলেম আছে। এই যে রিভারটা যেটা আসে, যেটা ব্রহ্মপুত্র হয় ইন্ডিয়া আর এখানে এসে যমুনা হয়ে যায়, এটা এক পর্যায়ে গিয়ে 5 কিলোমিটার এর মতো চওড়া থাকে। সো এইখানে ওদের একটা প্রবলেম হচ্ছে, যদি তিস্তা চাইনিজ যদি এটাকে হ্যান্ডেল করে তাহলে তারা অ্যাপ্রিহেন্সিভ আছে যে হয়তো আমাদের এখানে এটার পানি নিয়ে একটা সমস্যা হবে। সো দে হ্যাভ দেয়ার ওন ডিফিকাল্টিজ এন্ড প্রবলেমস, যেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। বিমস্টেক যেটা আছে, বিমস্টেক আর এইগুলি করা হয়েছিল সার্ককে শেষ করার জন্য। সার্ক এর একটি সম্মেলন হওয়ার কথা ছিল 2013-এ পাকিস্তানে, বিকজ এটা তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে। সো পাকিস্তান এখন ওইটার চেয়ারম্যান হওয়ার কথা। তারপরে এটা এট ওয়ান পয়েন্ট ইন টাইম এটা আবার বাংলাদেশেও আসবে। তো 2013 থেকে সেখানে কোনো সম্মেলন হয় নাই। প্রবলেম হয়ে গেছে সার্কের। আমি একটা ওয়েব লেয়ারে ওদের যে স্ট্র্যাটেজিক স্টাডিজের যে ইনস্টিটিউট আছে সেখানে আমি বলেছিলাম, ওইটার মধ্যে আমার সাথে ওয়েবনেরে তখন ছিল ওদের ফরেন মিনিস্টার কুরেশি এবং ওদের হিউম্যান রাইটস মিনিস্টার মহিলা মিসেস মাজারি। সেখানে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার কোনো প্রয়োজন নাই, আর চার্টারে কিচ্ছু নাই যে সার্ক হতে পারবে না যদি একজন মেম্বার যদি না আসে। এইটা ওদের একটা রেজলিউশন আছে যে যদি কেউ না যায়, বাট চার্টারে এরকম কিছু নাই। সো এখন আমি যেটা দেখছি যে সার্কটাকে রিভাইভ করার একটা চেষ্টা ইউনূস সাহেব তো করছেনই, প্লাস জয়শঙ্করও কয়েকদিন আগে বলেছে যে উই শুড রিভাইভ সার্ক, বিকজ সার্ক খুব ইনস্টিটিউশনালাইজড একটা রিজিওনাল বডি। আর এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র আমাদের সাউথ এশিয়ান রিজন আছে যেখানে কোনো রিজিওনাল বডি নাই যে কাজ করছে না। সার্ক ওয়াজ ডুইং আ গুড জব। সো বিমস্টেক যেটা আছে, বিমস্টেকটা সার্ককে বাইপাস করার জন্য একটা ইন্ডিয়ান ইনিশিয়েটিভে বিমস্টেকটা হয়েছিল। সো বিমস্টেক ইজ গোয়িং টু কোল্যাপস। বিমস্টেকের কোনো কাজ করেও নাই তারা, তাদের কোনো এরকম লোকজনও নাই, লোকবলও নাই। বিমস্টেকের সেক্রেটারিয়েট তো আমাদের এখানে আছে, এখানে কিচ্ছু নাই। দে ক্যানট সাকসিড। ওইটা একটা ফালতু জিনিস, ইন্ডিয়ার ইনিশিয়েটিভে এটা করা হয়েছিল। সো দ্যাট ইজ কোল্যাপসিং। ওইটা নিয়ে কোনো কিছু আসে যায় না। আর ইন অ্যাজ মাচ অ্যাজ নরেন্দ্র মোদী যে দেখা করতে চাচ্ছে না বা বাইল্যাটারালে ওনার সাথে বসতে চাচ্ছে না, এইটা ওদের একটি পলিসি ডিসিশন ইন্ডিয়ার, এইটাতে আমাদের কিছুই আসে যায় না। বাট অ্যাট দ্য সেম টাইম
we also have a problem. It is not so easy. 4000 কিলোমিটার বর্ডার আছে। বর্ডার ইন স্পাইট অফ ওই কাট, এই যে বেড়া যেটা দিয়েছে তারা, কাটের এই যে তারের বেড়া যেটা দিয়েছে, এইটাতে কিন্তু ইট স্টিল রিমেইনস পোরাস। ওইখান থেকে লোকজনের যাতায়াত আছে এখনো, ওইটা আপনি টোটালি কন্ট্রোল করতে পারছেন না। তবে এখন যে জিনিসটা হয়েছে সেটা হলো দ্যাট আমাদের সমস্যা আছে, আমাদের স্ট্র্যাটেজিক্যালি উই আর ইন আ উইকার পজিশন। ওরা যদি এই উইকার পজিশনটা হয়েছে এই কারণে যে ফেনী নদীর উপরে যে ব্রিজটা বানানো হয়েছে, which links ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, আগরতলাকে আর আমাদের এটাকে ওই যে রামগড়ের যে লিঙ্ক করে, এই লিঙ্ক করাতে আমাদের একটা স্ট্র্যাটেজিক দুর্বলতা হয়ে গেছে। এই ব্রিজটা যদি না থাকতো তাহলে এই দুর্বলতাটা হতো না, বিকজ ইট উইল নট টেক মাচ টাইম টু কাট চিটাগং অফ। বুঝছেন, আফটার অল ইন্ডিয়া ইজ আ মিড পাওয়ার, it's not a huge power, it's not a big power. China is a big power, India is a mid power. Militarily India is not a big power, it's a medium power. So আমার প্রবলেমটা হচ্ছে এইখানে that how we strategically checkmate ইন্ডিয়াকে চেকমেট আমরা কিভাবে করি যেন ওরা আমাদের এখানে ঢুকে কোনো শয়তানি বা বদমাশি না করতে পারে। এইটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো মেয়ারলি যে আমরা ভালো পজিশনে থাকি বা খারাপ পজিশনে থাকি, আমাদের কিছু কিছু উইকনেসেস আছে। এখন এই উইকনেসটাকে, দুর্বলতাটাকে ঠিক করার জন্য আমাদের যেটা স্ট্র্যাটেজিক পজিশন, আমাদেরকে পৃথিবীর যে বড় পাওয়ার্স গুলি আছে ওদের সাথে আমাদের একটা স্ট্র্যাটেজিক মিটিং বলেন বা এইগুলি করা দরকার। চায়নার সাথে তো আমাদের হচ্ছে, বাট এইখানে যে জিনিসটা হয় নাই সেটা হলো যে ক্যান উই টেক ইট টু অ্যানাদার লেভেল। চায়নার সাথে, রাশিয়ার সাথে আমাদের বৈঠক করা একান্ত প্রয়োজন, বিকজ দিস আর বিগ পাওয়ার্স। তো এদের সাথে যদি আমরা বৈঠক করে আমাদেরকে ইন্ডিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করে রাখতে হবে যেন ইন্ডিয়া কোনো দুষ্টামি না করে আমাদের ওই জায়গায়। আর একটা জিনিস যে সবচেয়ে মস্ত বড় প্রবলেম হচ্ছে, এই গভর্নমেন্ট is a government which is failing or which is failed. কেন আমি বলি, দেখেন আজকে কতদিন হয়ে গেল, জুলাই অগস্টের পরে আজ পর্যন্ত এই গভর্নমেন্ট যে এগ্রিমেন্টস আর এমওইউস হয়েছে ইন্ডিয়ার সাথে, এইগুলি কিন্তু রিলিজ করে নাই। এদের এখন কি প্রবলেম আছে টু রিলিজ দিস ডকুমেন্টস? পাবলিককে তো জানা দরকার যে কি ধরনের আমরা এগ্রিমেন্টস করেছি ইন্ডিয়ার সাথে। এখন এটাকে ক্লাসিফাইড রাখা বা জনগণের সম্মুখে না আনা, এইটা তো আমি মনে করি যে ইটস আ বিগ মিস্টেক, বিকজ জনগণের সম্মুখে আনলে আমরা যে ওরা নিজেরাই জানতে পারেনি এখনো, এই গভর্নমেন্ট নিজেরাও এখনো ধোঁয়াশার মধ্যে আছে। কেন ফরেন মিনিস্ট্রিতে তো ডকুমেন্টস গুলি আছে, কেন জানতে পারবে না? আই ডোন্ট বাই দিস, because all these documents are in the ministry format. গোপন করে রেখেছে এবং যাওয়ার সময় নিয়ে গেছে। কিছু গোপন না, ফরেন মিনিস্ট্রিতে সব আছে, কিচ্ছু গোপন না। যদি ফরেন মিনিস্ট্রিতে কোনো রেকর্ড না থাকে তাহলে ওইটা নাই, that agreement does not exist or that MOU does not exist, so ওইখানে তো থাকতেই হবে। তো আমার কথা যেটা হচ্ছে that আমাদেরকে খুব ধীরে সুস্থে আমাদের ডিপ্লোম্যাটিক এফর্টটা অনেক বাড়াতে হবে টু কন্টেন ইন্ডিয়াকে কন্টেন করার জন্য ডিপ্লোম্যাটিক এফর্টস গুলি আমাদের অনেক বাড়াতে হবে, বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার সামথিং দ্যাট ট্রাম্প গভর্নমেন্ট, দিস অ্যাডমিনিস্ট্রেশন will not support Yunus and his government. এইটা খেয়াল রাখতে হবে। ওরা মোস্টলি they will be supporting the Indians in as much as Bangladesh is concerned. এইটা তো সে একটা টকে বলেই দিয়েছে। নরেন্দ্র মোদী যখন হোয়াইট হাউসে গেল তখন তো বাংলাদেশ বলেছে দ্যাট হি উইল হ্যান্ডেল বাংলাদেশ। তো এখন মুশকিল যেটা হচ্ছে যে বাংলাদেশ শুধু না, আপনার ইন্ডিয়ার সাথে কিন্তু কারোরই সম্পর্ক ভালো না, বি ইট নেপাল, বি পাকিস্তানের কথা বললাম না, ওইটা তো অ্যানাদার ইস্যু, অ্যানাদার লেভেল ওইটা।
নেপালের সাথে ভালো না, শ্রীলঙ্কার সাথে খুব একটা ভালো না। যদিও এই যে নতুন প্রেসিডেন্ট শ্রীলঙ্কার যে এসেছে, ওর অ্যাডমিনিস্ট্রেশন কি করছে আমি জানি না, বিকজ হি ইজ আ লেফট লিনিং প্রেসিডেন্ট, এবং সে ইন্ডিয়া ভিজিটে অলরেডি প্রথমে এসেছে, ইন্ডিয়াতে এসেছে সে। তো ওর সম্বন্ধে আমি ভালো করে বলতে পারবো না, কিন্তু ভুটান ইজ নট ভেরি হ্যাপি উইথ দেম, মালদ্বীপস ইজ নট হ্যাপি। তো ওর যে নেবার্স গুলি আছে, নান অফ দি নেবার্স আর হ্যাপি। নেপাল বিং আ হিন্দু মেজরিটি কান্ট্রি, তারা তো ইন্ডিয়াকে একদমই লাইক করে না, একদমই করে না। আমি তো অনেক গেছি, আমার তো সার্কের সেক্রেটারিয়েটও তো নেপালেই আছে, সো আমার অনেক যাওয়া আসা সেখানে হয়েছে। আই মেট দেয়ার প্রাইম মিনিস্টার, মেট দেয়ার প্রেসিডেন্ট, আমি ওদের মনোভাবটা জানি যে কি আছে। সো আমার কথা হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদের স্পেশালি আমাদের যে পলিটিশিয়ানসরা আছেন বা এরা আছেন, এদেরকে বোধহয় খুব বুঝে শুনে কথা বলা উচিত। এবং আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাপারে কোনো কথা বলতে গেলে দে শুড ফার্স্ট স্পিক টু দি ফরেন অফিস, যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি আছে অন আ ডিপ্লোম্যাটিক লেভেল, তারপরে বলা উচিত।